ইরানের পারমাণবিক সফলতা হুমকি হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলোর জন্য। এ কারণেই তো পারমাণবিক কর্মসূচি বন্ধ রাখতে বারবার ইরানকে হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র। বর্তমানে ইরান 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা 2015 সালের চুক্তিতে নির্ধারিত 3.67%-এর অনেক বেশি। তবে অস্ত্র তৈরির জন্য প্রয়োজন 90%-এর নিচে। 2015 সালে ইরান বিশ্বের 6টি পরাশক্তির সাথে তার পরমাণু কর্মসূচি সংক্রান্ত একটি দীর্ঘমেয়াদী চুক্তিতে আসতে সম্মত হয়। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন এবং রাশিয়া এই চুক্তির অংশীদার। ইরান তার পরমাণু কর্মসূচি বৃদ্ধি করায় কয়েক বছর ধরে উত্তেজনা বাড়তে থাকে। যদিও ইরান তার কর্মকাণ্ড সম্পূর্ণ শান্তিপূর্ণ বলে দাবি করে আসছিল, কিন্তু তা বিশ্বাস করেনি বিশ্বের পরাশক্তিগুলো। ইউরেনিয়াম পারমাণবিক চুল্লির জ্বালানি হিসেবে যেমন ব্যবহার করা হয়, তেমনি পারমাণবিক অস্ত্র তৈরিতেও ব্যবহৃত হয়। তবে 2015 সালের চুক্তির পর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া থেকে সরে আসে ইরান। চুক্তির শর্ত অনুযায়ী ইরান সংবেদনশীল পরমাণু কর্মকাণ্ড সীমিত করতে রাজি হয় এবং দেশটির বিরুদ্ধে আনা অর্থনৈতিক অবরোধ তুলে নেবার শর্তে আন্তর্জাতিক পরিদর্শকদের পরমাণু কর্মকাণ্ড পরিদর্শনে অনুমতি দেয়। জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা আইআইএর পরিদর্শকরা ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক প্রকল্পগুলো পরিদর্শন করতে পারবেন, সে ব্যাপারে সম্মতি দেয় তেহরান। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়, যা তেহরান ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে। যুক্তরাষ্ট্র মনে করে ইরানের যদি ইউরেনিয়ামকে 3.67% পর্যন্ত সমৃদ্ধ করার সক্ষমতা থাকে, তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই 20%, তারপর 60%, এমনকি 80 বা 90% পর্যন্ত যেতে পারে, যা পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম। ট্রাম্প তার প্রথম মেয়াদে 2015 সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে সরে আসার পর থেকে সাম্প্রতিক আলোচনাগুলো দীর্ঘস্থায়ী শত্রুদের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের আলোচনা, যা ইরানের পারমাণবিক কর্মসূচিতে বিধিনিষেধ আরোপের বিনিময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছিল। চলতি জানুয়ারিতে পুনরায় ক্ষমতায় ফেরার পর ট্রাম্প আবারও তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ নীতি চালু করেছেন। মার্চ মাসে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির কাছে চিঠি লিখে আলোচনার প্রস্তাব দেন, তবে কূটনীতি ব্যর্থ হলে সম্ভাব্য সামরিক পদক্ষেপের সতর্কও করেছিলেন। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনাপূর্ণ সম্পর্কের ইতি টানার উদ্দেশ্যে সম্মুখ বৈঠকে বসার পরিকল্পনা করে তারা। 3 দফা বৈঠকের পর 4র্থ দফা বৈঠক হবার কথা ছিল তাদের মধ্যে। ইরানের পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্র, ওমান ও ইরান সম্মিলিতভাবে 4র্থ দফার আলোচনার জন্য প্রস্তুতি নিয়েছে। এমনকি আলোচনার তারিখও ঠিক ছিল, এপ্রিলের শেষ সপ্তাহে বসবে 2 দেশ। কিন্তু তারপর হুট করেই ঘোষণা আসে কারিগরি ও যৌক্তিক কারণে স্থগিত এই বৈঠক। তবে আলোচনা সংশ্লিষ্ট একটি সূত্র রয়টার্সকে বলেছে, যুক্তরাষ্ট্র কখনোই রোমের 4র্থ দফার আলোচনায় তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেনি। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি সতর্ক আশাবাদ প্রকাশ করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্রের দাবিগুলো অবাস্তব বা অযৌক্তিক হয়, তাহলে আমরা স্বাভাবিকভাবেই সমস্যার সম্মুখীন হব। এর আগে টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি ব্যর্থ হলে সামরিক পদক্ষেপের হুমকি পুনর্ব্যক্ত করেছেন। তবে চুক্তির ব্যাপারে তিনি আশাবাদী বলেও উল্লেখ করেছেন। তিনি বলেছেন, বোমা ফেলার চেয়ে চুক্তি হওয়া অনেক বেশি শান্তি।
গত বৃহস্পতিবার ইরান ইউরেনিয়াম প্রকল্প থেকে সরে না আসলে তার পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ার করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বেশ কঠোর বার্তায় রুবিও বলেছেন, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন পুরোপুরি বন্ধ করতে হবে। এছাড়াও তেহরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের জন্য আমেরিকানদের প্রবেশাধিকার দিতে হবে বলেও জানান রুবিও। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির জন্য নিজে ইউরেনিয়াম সমৃদ্ধ না করে ইরানের উচিত ইউরেনিয়াম আমদানি করা।